যারা আঘাত করেছেন তারা আজকে তাদের বাড়ি পাহারা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন, দিচ্ছে কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে এখন আপনারা বলে দেন যে আর মন্দিরে আঘাত করা হবে না, আর অন্য ধর্ম মন্দিরে আঘাত করা হবে না, তাই তো পাহারা লাগে না, তাই তো পাহারা লাগে না। এ ধর্ম যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চান তারা পাহারা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আমার প্রতিবেশী হয়তো বৌদ্ধ খ্রিস্টান হোক, সে স্বাধীনভাবে নিরাপদে শান্তভাবে নির্ভয় থাকবে, তাই নাকি? ইসলাম প্রচার করেন, ইসলামের নামে ও নিজে অট্টালিকায় ঘুমান, নিজে বড় বড় বাড়ি করেন, নিজেদের ছেলে বিদেশে পাঠান, আর এদেশে সাধারণ মানুষের কথা ভাবার আপনাদের সময় নাই। আমাদের টাকা, আমাদের পয়সা, এই 54 বছরে আপনারা রাজনীতি দেখেছেন, 54 বছরে আমরা যারা দেখলাম এই কষ্ট লাগে, এই অনেকগুলি কষ্ট হয়। এই বাংলাদেশ স্বাধীনতা হওয়ার আগে, বাংলাদেশ স্বাধীনতা হওয়ার আগে এই ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল 52-তে, হয়েছে কিনা? আপনার পুরাতন যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন এবং মুরব্বী যারা আছেন তারা 52 ভাষা আন্দোলন দেখেছিলেন। 1947 সালে 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কায়কোবাদ আলী জিন্না। উনি সেই সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন উর্দুই হবে রাষ্ট্রীয় ভাষা। যখন এই বাংলার উপরে, এই বাংলাদেশের মানুষের উপর উর্দু ভাষা চালিয়ে দিলেন, এদেশের আপামর্জনেরা, ছাত্র সমাজ, শহীদ বরকত জব্বার তাদের আন্দোলনে তারা সহ্য করতে পারলেন না। তারা মাতৃভাষাকে বিলীন করতে দিলেন না, মাতৃভাষাকে বিসর্জন দিতে দিলেন না। তাদের বুকে তাদের রক্ত ওই ঢাকার রাজপথে ঢেলে দিয়ে, তিন ভাগকে লাল করে দিয়ে তারা বাংলা ভাষাকে ফিরিয়ে গেছিল। শোনা ভাই, আপনারা ক্ষমতায় আসেন, আমরা দেখলাম যে দলই যখনই ক্ষমতায় আসলো ওই দলের 21শে ফেব্রুয়ারিতে স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে তাদের স্লোগান, তাদের বক্তব্য, ওই সালামের কথা মনে থাকে না, বরকতের মনে থাকে না, শেরে বাংলাকে ফজলের কথা মনে থাকে না, ভাসানীর কথা মনে থাকে না। আপনাদের ইতিহাসকে আপনাদেরকে প্রাধান্য দিয়ে ইতিহাসের পাতা থেকে তাদের নিচ্ছিন্ন করে দিতে চান, কিন্তু এটা কিন্তু ইসলাম না, এটাও রাষ্ট্রীয় ব্যবস্থা না, এটা সঠিক পথ নয়। আমরা তাদের সঠিক পথ ঘুরে এদেশে যারা ক্ষতি করেছে তাদের ইতিহাস আমরা তুলে ধরবো, এদেশে যারা মঙ্গল করেছে তাদের ইতিহাস আমরা তুলে ধরবো।